আপনি আরবি ভাষা শিখতে চান? আরবি ভাষা শিখে প্রবাস জীবনে উন্নতি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে রয়েছে কিভাবে আপনি আরবি ভাষা শিখে কাজের জায়গায় কথা বলবেন, কিভাবে কথা বললে কাজের জায়গায় আপনার সম্মান এবং বেতন দুটোই বাড়বে। তাই প্রবাস জীবনে উন্নতি চাইলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো কাল করিমের সাথে আমি আসতেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে বুকরা আনা ইজি মা করিম। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতেছি, মা অর্থ হচ্ছে কি সাথে, আর করিম তো হচ্ছে কি একটি নাম। তো আমরা যদি বলি যে কাল করিমের সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বুকরা আনা ইজি মা করিম। এখন আমরা করিমের সাথে না বলে আমরা যদি এরকম বলি যে কাল বসের সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা ই যে মা মুদির। করিম যে নামটি আছে এই নামটির জায়গায় আমরা ব্যবহার করব কি মুদির, কারণ আমরা বাক্যটির ভিতরে বসের কথা উল্লেখ করেছি। আবার যদি বলি যে কাল তোমার সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা এই যে মা ইন্তা। করিমের জায়গায় ব্যবহার করব কি ইন্তা। ইন্তা অর্থ হচ্ছে তোমার। আবার যদি বলি যে কাল তার সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা এই যে মা হুয়া। করিমের জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আপনার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই। এই বাক্যটার আরবি বাক্য বলতে হবে কি বাদেন মা কালাম আন্তা আলহিন আনারোহ। অথবা বলতে পারি বাদেন মা কালাম আন্তা দাহিন আনারোহ। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, মা কালাম অর্থ হচ্ছে কে কথা বলবো, আন্তা অর্থ হচ্ছে আপনার সাথে, আলহিন অর্থ এখন, আবার দাহিন অর্থ হচ্ছে কি এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে কি যাওয়া বা যাই। তো আমরা যদি বলি আপনার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে বাদেন মা কালাম আন্তা আলহিন আনারোহ। অথবা বলতে পারি বাদেন মা কালাম আন্তা দাহিন আনারোহ। এখন মনে করেন আমরা আপনার সাথে না বলে যদি এরকম বলি যে বসের সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি বাদেন মা কালাম মুদির আলহিন আনারোহ। অথবা বলতে পারি বাদেন মা কালাম মুদির দাহিন আনারোহ। অর্থাৎ এই বাক্যের ভিতরে আন্তার জায়গায় আমরা শুধু ব্যবহার করব কি মুদির, আর বাকি বাক্যটুকু আগের মতোই রাখলে হয়ে যাবে, কারণ মুদির অর্থ হচ্ছে বস। আবার মনে করেন আমরা যদি বলতে চাই যে তার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি আমাদেরকে বাদেন মা কালাম হুয়া আলহিন আনারোহ। আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করে বলতে চাই, যেমন আহ, রাশেদের সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি বাদান মা কালাম রাশেদ আলহিন আনারোহ। আন্তার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওই নামটা বসালেই কিন্তু হয়ে যাবে। মনে হয় আপনি কোনো কিছু খুঁজছেন। আমরা যদি কাউকে নিয়ে এই বাক্যটা বলতে চাই, বলতে হবে কি মুমকিন ইতা দাওর আইয়াশাই। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয়, ইনতা অর্থ হচ্ছে কি আপনি, দাওর অর্থ হচ্ছে খুঁজছেন, আইয়াশাই অর্থ হচ্ছে কি কোনো কিছু। তো আমরা যদি বলি যে মনে হয় আপনি কোনো কিছু খুঁজছেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুমকিন ইতা দাওর আইয়াশাই। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে মনে হয় সে কোনো কিছু খুঁজছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া দাওয়ার আইয়াশাই। ইন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি কারো নাম ধরে বলি যে মনে হয় মোহাম্মদ কোনো কিছু খুঁজছে, এইটার আরবি বাক্য বলতে হবে মুমকিন মোহাম্মদ দাওয়ার আইয়াশাই। ইন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি যে নামের কথা আমরা বলেছি ওইটা। আবার যদি বলি যে মনে হয় ম্যানেজার বা বস কোনো কিছু খুঁজছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুমকিন মুদির দাওর আইয়াশাই। ইন্টার জায়গায় আমরা যেই নামের কথা যেই বসের কথা বলেছি এর জন্য আমরা মুদির ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। জি আমি খুঁজতেছি, আমরা যদি এই বাক্যটা বলি বলতে হবে কি নাম আনা দাওর। এখানে নাম অর্থ হচ্ছে জি অথবা হ্যাঁ, আনা অর্থ আমি, দাওর অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছি। তো আমরা যদি বলি জি আমি খুঁজতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে নাম আনা দাওর। আমি কাজ পাইতেছি না।
আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মা হাসেল সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা হাসেল অর্থ হচ্ছে কি পাইতেছি না, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো আমরা যদি বলি যে আমি কাজ পাইতেছি না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা মা হাসেল সগল। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে সে কাজ পাইতেছে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া মা হাসেল সগল। আনার জায়গায় ব্যবহার করতে হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে তুমি কাজ পাচ্ছ না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা মা হাসেল সগল। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার মনে করেন আমরা কাজের কথা না বলে যদি যে রুম, টাকা, বেতন এগুলো যদি বলি যে আমি বেতন পাচ্ছি না, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা মা হাসেল রাতিব। আবার যদি বলি যে আমি রুম পাচ্ছি না, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা মা হাসেল গোরফা। সকলের জায়গায় বলতে হবে কি গোরফা। গোরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি যে আমি দোকান পাচ্ছি না, এর আরবি বাক্য বলতে হবে আনা মা হাসেল বাক্কালা, অথবা বলতে পারি আনা মা হাসেল মাহল। এখন কোথায় আছেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন ইনতা ওয়ান মৌজুদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে আপনি, ওয়ান অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে কি আছেন। তো আমরা যদি বলি যে এখন কোথায় আছেন, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন ইনতা ওয়ান মৌজুদ। সে কখন আসবে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হুয়া মিতা ইজি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তো আমরা যদি বলি সে কখন আসবে, এটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া মিতা ইজি। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তুমি কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মিতা ইজি। হুয়ার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি মোহাম্মদ কখন আসবে, এর আরবি বাক্য বলতে হবে কি মোহাম্মদ মিতা ইজি। হওয়ার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওইটা বসাবো। যদি বলি যে ম্যানেজার বা বস কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির মিতা ইজি। হুয়ার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস অথবা ম্যানেজার। আবার মনে করেন একই সাথে আমরা যদি আসবে না বলে যদি বলি যাবে, যে সে কখন যাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া মিতা রোহ। এই যে জায়গায় ব্যবহার করতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। যদি বলি তুমি কখন যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা মিতা রোহ। হুয়ার জায়গা হবে ইনতা, এই যে জায়গায় হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। আবার যদি বলি রাশেদ কখন যাবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ মিতা রোহ। যদি বলি বস কখন যাবে, এর আরবি বাক্য হবে কি মুদির মিতা রহ। হুয়ার জায়গায় হবে মুদির, এই যে জায়গায় হবে কি রহ। রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। আমার কাছে এত টাকা নাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মাফি ফলো জিয়াদা। এখানে মাফি অর্থ হচ্ছে নাই, আনা অর্থ হচ্ছে আমার কাছে, ফলো অর্থ টাকা, জিয়াদা অর্থ হচ্ছে কি এত বেশি। তো আমরা যদি বলি আমার কাছে এত টাকা নাই, এর আরবি বাক্য বলতে পারি কি মাফি আনা ফুলু জিয়াদা বলতে পারি। আবার বলতে পারি কি আনা মাফি ফুলু জিয়াদা। আবার মনে করেন আমরা যদি টাকার কথা না বলে কাজের কথা বলি যে আমার কাছে এত কাজ নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি মাফি আনা শগল জিয়াদা। ফুলুসের জায়গায় হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। তুমি এখানে সেখানে দেখো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি মিনি মিনি শুফ ইনতা। এখানে মিনি মিনি অর্থ হচ্ছে এখানে সেখানে, শুফ অর্থ হচ্ছে দেখো, ইনতা অর্থ তুমি। তুমি এখানে সেখানে দেখো, এইটার আরবি বাক্য বলতে পারি আমরা মিনি মিনি শুফ ইনতা। অসম্ভব, আমি যাব না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি মুস্তাহিল আনা মাইরোহ। এখানে মুস্তাহিল অর্থ হচ্ছে অসম্ভব, আনা অর্থ আমি, মাইরোহ অর্থ হচ্ছে কি যাব না। তো আমরা যদি বলি যে অসম্ভব, আমি যাব না, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুস্তাহিল আনা মাইরোহ। এখন মনে করেন আমরা অসম্ভব এই শব্দটুকু বাদ দিয়ে যদি বলি যে আমি যাব না, তখন আমাদেরকে মুস্তাহিল আরবি শব্দটা বাদ হয়ে গিয়ে বাকি বাক্যটুকু বলতে হবে। যেমন আনা মাইরোহ। যদি বলি সে যাবে না, তখন বলতে হবে কি হুয়া মাইরোহ। যদি বলি তুমি যাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাইরোহ। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি মনে করেন আমরা বলি রাশেদ যাবে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি রাশেদ মাইরোহ। আনার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওইটা বসাবো। আবার যদি বলি যে বস বা ম্যানেজার যাবে না,
আবার মনে করেন আমরা যদি বলি বস যাবে না বা ম্যানেজার যাবে না, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা? মুদির মাইরুহ। আনা জায়গায় ব্যবহার করতে পারি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আমার কাছে ১,০০০ টাকা আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি? হাগ্গিফি ওয়াহেদ আলফ। এখানে হাগ্গিফি অর্থ হচ্ছে কি? আমার কাছে আছে। ওয়াহেদ অর্থ হচ্ছে এক, আলফ অর্থ হচ্ছে কি? হাজার, অর্থাৎ টাকার কথা বোঝানো হয়েছে। তো আমরা যদি বলি যে আমার কাছে ১,০০০ টাকা আছে, এইটার আরবি বাক্য বলতে পারি আমরা হাগ্গিফি ওয়াহেদ আলফ। আবার আমরা আমার কাছে না বলে যদি এরকম বলি যে তার কাছে ১,০০০ টাকা আছে, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা? হুয়াফি ওয়াহেদ আলফ। হাগ্গিফি এর জায়গায় ব্যবহার করতে পারি কি? হুয়াফি। তার কাছে ২,০০০ টাকা নাই, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি? হুয়া মাফি আলফিন। এখানে হুয়া অর্থ হচ্ছে তার কাছে, মাফি অর্থ নাই, আলফিন অর্থ হচ্ছে কি? ২,০০০। তো আমরা যদি বলি যে তার কাছে ২,০০০ টাকা নাই, এর আরবি বাক্য বলতে পারি আমরা হুয়া মাফি আলফিন। কি বলতে পারি? হুয়া মাফি আলফিন। এখন হুয়া না বলে আমরা যদি এরকম বলি যে তোমার কাছে ২,০০০ টাকা নাই, এটার আরবি বাক্য বলতে হবে কি? ইনতা মাফি আলফিন। হুয়ার জায়গায় হবে কি? ইনতা। যদি নিজের কথা বলেন যে আমার কাছে ২,০০০ টাকা নাই, এর আরবি বাক্য বলতে হবে কি? হাগ্গি মাফি আলফিন। কি বলতে হবে? হাগ্গি মাফি আলফিন। হুয়ার জায়গায় হবে কি? হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। আমি এটা কোথায় পাবো? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি? ওয়াল্লাহ হাদা ওয়ান হাসাল আনা। এখানে হাদা অর্থ হচ্ছে এইটা, ওয়ান অর্থ কোথায়, হাসাল অর্থ হচ্ছে পাওয়া বা পাবো, আনা অর্থ হচ্ছে কি? আমি। তো আমরা যদি বলি আমি এটা কোথায় পাবো, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ওয়াল্লাহ হাদা ওয়ান হাসাল আনা। এখন মনে করেন আমি না বলে যদি বলি যে সে এটা কোথায় পাবো, আমাকে দেখাও। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি বলতে পারি কি? শুধু একটা শব্দে, সেটা হবে কি? অর্নি। অর্নি মানে হচ্ছে কি? আমাকে দেখাও। আপনি কোনো কিছু কিনতে গিয়েছেন, এখন আপনি কোনো জিনিস দেখতে চান, তো এটা তো আরবিতে বলতে হবে আমাকে দেখাও। তো বলতে হবে কি? অর্নি। কি বলতে হবে? অর্নি। কিছু আছে, এই বাক্যটা যদি আরবিতে বলেন বলতে হবে কি? ফি শাহি। এখানে ফি অর্থ হচ্ছে আছে, শাহি অর্থ হচ্ছে কি? কিছু। তো কিছু আছে, এটার আরবি বাক্য বলতে হবে কি? ফি শাহি। এখন যদি বলেন যে কিছু নাই, এর আরবি বাক্য বলতে হবে কি? মাফি শাহি। ফি এর জায়গায় বলতে হবে কি? মাফি। করিম সব সময় খুব চিন্তা করে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি? করিম আলাতুল জিয়াদা ফিকির। এখানে করিম তো হচ্ছে একটি নাম, আমরা এই করিমের জায়গায় অন্য কোনো নামও ব্যবহার করতে পারি। আর আলাতুল অর্থ হচ্ছে সবসময়, জিয়াদা অর্থ খুব, ফিকির অর্থ হচ্ছে কি? চিন্তা করা। তো আমরা যদি বলি যে করিম সবসময় খুব চিন্তা করে, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে করিম আলাতুল জিয়াদা ফিকির। এখন আমরা যদি এরকম বলি যে বস সবসময় খুব চিন্তা করে, এর আরবি বাক্য বলতে হবে মুদির আলাতুল জিয়াদা ফিকির। করিমের জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি নিজের কথা বলেন যে আমি সবসময় খুব চিন্তা করি, এর আরবি বাক্য বলতে হবে কি? আনা আলাতুল জিয়াদা ফিকির। করিমের জায়গা হবে কি? আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি বলি সে সবসময় খুব চিন্তা করে, এর আরবি বাক্য বলতে হবে কি? হুয়া আলাতুল জিয়াদা ফিকির। করিমের জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সবসময় খুব চিন্তা করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি? ইনতা আলাতুল জিয়াদা ফিকির। করিমের জায়গায় হবে কি? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। বাদ দাও, এইটার আরবি বাক্য বলতে হবে কি? খালি বাল্লি। খালি বাল্লি অর্থ হচ্ছে কি? বাদ দাও। তো আপনার সাথে ঝগড়া লেগেছে, অথবা আপনি কোনো কিছু কিনতে গিয়েছেন, অথবা আপনি কাজের ক্ষেত্রে গিয়ে কথা বলছেন, এখন আপনি জিনিসটা বাদ দিতে চাইছেন, কথা বেশি পেঁচানো হচ্ছে, এখন আপনি বলতে চান যে বাদ দাও। তো এইটার আরবি বাক্য বলতে হবে কি? খালি বাল্লি। কি আপনি যদি খালি বাল্লি বলেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঝগড়া করো না, আপনি যদি এই বাক্যটা আরবিতে বলেন বলতে হবে কি? মো জঞ্জাল। মো জঞ্জাল অর্থ হচ্ছে কি? মো অর্থ হচ্ছে করো না, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া। তো আমরা যদি বলি ঝগড়া করো না, এর আরবি বাক্য হবে কি? মো জঞ্জাল। এখন ঝগড়ার কথা না বলে আমরা যদি বলি যে কথা বলো না, তখন বলতে পারি কি? মো গিরগির। মানে বেশি কথা বলা হয়েছে এখানে। যদি বলি কাজ করো না, তখন বলতে হবে কি? মো সগল। কি বলতে হবে? মো সগল। সব সময় দেরি করা উচিত না।
আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আলাতুল তাখির মাইসির। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, তাখির অর্থ হচ্ছে দেরি করা, মাইসির অর্থ হচ্ছে কি উচিত না। তো আমরা যদি বলি যে সব সময় দেরি করা উচিত না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলাতুল তাখির মাইসির। এখানে ঘুমানো নিষেধ। আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলি বলতে হবে কি হেনে নোম মামনো। এই বাক্যে হেনি অর্থ হচ্ছে এখানে, নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমানো, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। তো আমরা যদি বলি এখানে ঘুমানো নিষেধ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হেনি নোম মামনু। আমি সকাল 10টা 20 মিনিটে ঘুম থেকে উঠি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা গোম মিন নুম সুবা সাওয়া আশারা ওয়া আশটেন্দা গিগা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গুম মিন নুম মানে হচ্ছে কি ঘুম থেকে উঠি, সুবাহ অর্থ হচ্ছে সকাল, সাওয়া আশারা অর্থ হচ্ছে কি 10টায়, ওয়া অর্থ হচ্ছে এবং, আশরিন দাগিগা মানে হচ্ছে কি 20 মিনিটে। তো আমরা যদি বলি যে আমি সকাল 10টা 20 মিনিটে ঘুম থেকে উঠি, এটার আরবি বাক্য বলতে হবে কি আমাদেরকে আনা গুম মিন আনা গুম মিন নুম সুবাহ সাওয়া আশারা ওয়া আশরিন দাগিগা। আপনি কোথায় থাকেন? আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি বলতে হবে কি ওয়ান আন্তা তাসকুন। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, আন্তা অর্থ আপনি, তাসকুন অর্থ হচ্ছে কি থাকা বা থাকেন। তো আমরা যদি বলি আপনি কোথায় থাকেন, এর আরবি বাক্য বলতে হবে ওয়ান আন্তা তাসকুন। আপনি আমাকে কিছু টাকা দিতে পারবেন? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ইনতা আতিনি শোয়াইয়া ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, আতিনি মানে হচ্ছে কি আমাকে দিন, শোয়াইয়া অর্থ হচ্ছে কিছু বা অল্প, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। তো আমরা যদি বলি আপনি আমাকে কিছু টাকা দিতে পারবেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা আতিনি শোয়াইয়া ফুলুস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি যে আপনি আমাকে কিছু বেতন দিতে পারবেন, এইটার আরবি বাক্য বলতে হবে কি আমাদেরকে ইনতা আতিনি শোয়াইয়া রাতিব। ফুলুসের জায়গায় হবে কি রাতিব, কারণ আমরা বেতনের কথা বলেছি। আবার যদি বলি আপনি আমাকে কিছু কাজ দিতে পারবেন, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা আতিনি শোয়াইয়া সগল। ফুলুসের জায়গায় হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আপনি আমাকে কিছু খাবার দিতে পারবেন, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা আতিনি শোয়াইয়া আক্কেল। ফুলুসের জায়গায় হবে কি আক্কেল, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবার। আমি বিক্রি করব, এটার আরবি বাক্য আনা বিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, বিয়া অর্থ হচ্ছে কি বিক্রি করা। তো আমরা যদি বলি যে আমি বিক্রি করব, এটার আরবি বাক্য হবে আনা বিয়া। সে কারাগারে আছে, এটার আরবি বাক্য হবে কি হুয়া মজুদ সিজ্জল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মজুদ অর্থ আছে, সিজ্জল অর্থ হচ্ছে কি কারাগার। তো আমরা যদি বলি সে কারাগারে আছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া মজুদ সিজ্জল। তালা কোথায়, এইটার আরবি বাক্য বলতে হবে অয়ন গুফল। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, গুফল অর্থ হচ্ছে কি তালা। তো আমরা যদি বলি তালা কোথায়, এইটার আরবি বাক্য বলতে হবে কি অয়ন গুফল। এখন মনে করেন আমরা তালার কথা না বলে যদি বলি সে কোথায়, এর আরবি বাক্য হবে অয়ন হুয়া। যদি বলি তুমি কোথায়, এর আরবি বাক্য হবে অয়ন ইনতা। যদি বলি মোহাম্মদ কোথায়, তখন হবে কি অয়ন মোহাম্মদ, মানে গুফলের জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওইটা। যদি বলি বস কোথায়, তখন বলতে হবে কি অয়ন মুদির। এখন লাইটটা বন্ধ করো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন সাক্কার লাম্বা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ করা, লাম্বা অর্থ হচ্ছে কি লাইট। তো আমরা যদি বলি এখন লাইট বন্ধ করো, এইটার আরবি বাক্য বলতে হবে আলহিন সাক্কার লাম্বা। লাইট বন্ধ করব, এর আরবি বাক্য বলতে হবে কি লাম্বা সাক্কার। এখানে লাম্বা অর্থ হচ্ছে লাইট, সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ করা। তো লাইট বন্ধ করব, এইটার আরবি বাক্য লাম্বা সাক্কার। আমার রুমের লাইট খারাপ, এইটার আরবি বাক্য হবে কি মালানা গুরফা লাম্বা খারবার। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম, লাম্বা অর্থ লাইট, খারবান অর্থ হচ্ছে কি খারাপ বা নষ্ট। তো আমরা যদি বলি আমার রুমের লাইট খারাপ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মালানা গুরফা লাম্বা খারবান। এখন আমার রুমের না বলে আমরা যদি বলি যে তোমার রুমের লাইট খারাপ, এটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুরফা লাম্বা খারবান। মালানার জায়গা হবে কি হুয়া। যদি বলি তার রুমের লাইট খারাপ, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা গোরফা
যদি বলি তোমার রুমের লাইট খারাপ, তখন বলতে হবে কি ইনতা গুরফা লাম্বা খারবান, মালানার জায়গা হবে কি ইনতা। কয় কাপ চা দেব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি কাম ফিনজা সাইজিব। এখানে কাম অর্থ হচ্ছে কয় বা কত, ফিনজা অর্থ কাপ, সাই অর্থ চা, জিব অর্থ হচ্ছে কি দেওয়া বা দিব। তো আমরা যদি বলি কয় কাপ চা দেব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে কাম ফিনজা সাইজিব, আমাকে চা দাও। এর আরবি বাক্য বলতে হবে আতেনি সাই। এখানে আতেনি মানে হচ্ছে আমাকে দাও, সাই অর্থ হচ্ছে চা। তো আমরা যদি বলি আমাকে চা দাও, এইটার আরবি বাক্য বলতে হবে আতেনি সাই। এখন চায়ের কথা না বলে আমরা যদি বলি আমাকে কাজ দাও, তখন বলতে হবে কি আতেনি শগল। যদি বলি আমাকে টাকা দাও, তখন বলতে হবে কি আতেনি ফুলুস। যদি বলি আমাকে বেতন দাও, এর আরবি বাক্য বলতে হবে কি আতেনি রাতিব। সে রুমের চাবি ভুলে গেছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা মিফতা আল গুরফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া, মিফতা অর্থ চাবি, আল গুরফা অর্থ হচ্ছে কি রুমের। তো আমরা যদি বলি যে সে রুমের চাবি ভুলে গেছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ইনসা মিফতা আল গুরফা। সে ভুলে গেছে আমাকে টাকা দিতে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা জি ফুলুস আনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইনসা অর্থ হচ্ছে ভুলে গেছে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিতে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ হচ্ছে কি আমাকে। তো আমরা যদি বলি সে ভুলে গেছে আমাকে টাকা দিতে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ইনসা জি ফুলুস আনা। এখন মনে করেন টাকার কথা না বলে আমরা যদি বলি সে ভুলে গেছে আমাকে বেতন দিতে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা জিব রাতিব আনা। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি সে ভুলে গেছে আমাকে কাজ দিতে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা জিব সগল আনা। ফুলুসের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। এইটা ভুলে যাওয়া তোমার উচিত না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ইনতা মাইসের হাদা ইনসা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মাইসের অর্থ হচ্ছে উচিত না, হাজা অর্থ এইটা, ইনসা অর্থ হচ্ছে কি ভুলে যাওয়া। তো আমরা যদি বলি এইটা ভুলে যাওয়া তোমার উচিত না, এর আরবি বাক্য বলতে হবে ইনতা মাইসের হাজা ইনসা। এরপরে আছে আমি দুঃখিত, আমি এটা ভুলে গেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা আসিফ আনা ইনসা হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আসিফ অর্থ হচ্ছে কি দুঃখিত, ইনসা অর্থ হচ্ছে ভুলে গেছি, হাদা অর্থ হচ্ছে কি এইটা। তো আমরা যদি বলি যে আমি দুঃখিত, আমি এটা ভুলে গেছি, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা আসিফ আনা ইনসা হাদা। চাবি আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি ফি মিফতা। এখানে ফি অর্থ হচ্ছে আছে, মিফতা অর্থ চাবি। চাবি আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি মিফতা। সে রুমে আছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ফি গুরফা, অথবা বলতে পারি আমরা হুয়া মৌজুদ গুরফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ফি অর্থ আছে, মৌজুদ অর্থ আবার আছে, গুরফা অর্থ হচ্ছে কি রুমে। তো আমরা যদি বলি সে রুমে আছে, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া ফি গুরফা, অথবা বলতে পারি হুয়া হুয়া মৌজুদ গুরফা। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি রাশেদ রুমে আছে, এর আরবি বাক্য হবে কি রাশেদ ফি গুরফা, অথবা রাশেদ মৌজুদ গুরফা। আবার যদি বলি বস রুমে আছে, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির ফি গুরফা, অথবা বলতে পারি মুদির মৌজুদ গুরফা। অথবা নিজের সম্পর্কে যদি বলেন যে আমি রুমে আছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা ফি গুরফা, অথবা বলতে পারি আনা মৌজুদ গুরফা। আমি জুস পান করি, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা শরাব আসের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শরাব অর্থ হচ্ছে পান করা, আসের অর্থ হচ্ছে কি জুস। আমি জুস পান করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শরাব আসির। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে জুস পান করে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া শরাব আসির। যদি বলি তুমি জুস পান করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা শরাব আসির। যদি কারো নাম ধরে বলি যে মোহাম্মদ জুস পান করে, এর আরবি বাক্য বলতে হবে কি মোহাম্মদ শরাব আসির। এখন জুসের কথা না বলে আমরা যদি পানির কথা বলি যে আমি পানি পান করি, এইটার আরবি বাক্য বলতে পারি কি আনা শরাব ময়া।
যদি বলি সে পানি পান করে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া শরাব ময়া। যদি বলি তুমি পানি পান করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা শরাব ময়া। যদি বলি রাশেদ পানি পান করে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ শরাব ময়া। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। আমি তার জন্য অপেক্ষা করতেছি, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা আনা ফি এন্তেজার হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি এন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করতেছি, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আমি তার জন্য অপেক্ষা করতেছি, এইটার আরবি বাক্য বলতে পারি আমরা আনা ফি এন্তেজার হুয়া। এখন আমি না বলে যদি বলি সে তার জন্য অপেক্ষা করছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া ফি এন্তেজার হুয়া। যদি বলি তুমি তার জন্য অপেক্ষা করছো, এইটার আরবি বাক্য বলতে পারি কি ইনতা ফি এন্তেজার হুয়া। আনার জায়গায় হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ তার জন্য অপেক্ষা করছে, এইটার আরবি বাক্য বলতে পারি কি রাশেদ ফি এন্তেজার হুয়া। আনার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওইটা ব্যবহার করতে পারি। আবার যদি এরকম বলি যে বস তার জন্য অপেক্ষা করছে, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা মুদির ফি এন্তেজার হুয়া। কি বলতে পারি মুদির ফি এন্তেজার হুয়া। প্রতি মাস, প্রতি মাসকে আরবিতে বলা কুল্লু শাহর। এখানে কুল্লু অর্থ হচ্ছে প্রতি, শাহর অর্থ হচ্ছে কি মাস। প্রতি মাসকে আরবিতে তাহলে কি বলে কুল্লু শাহর। এখন যদি বলি প্রতি মাসে না, আমরা অনেক সময় বলতে হয় না যে প্রতি মাসে না, তখন বলতে হবে কি মো কুল্লু শাহর। এখানে মো অর্থ হচ্ছে না, কুল্লু অর্থ হচ্ছে কি প্রতি, শাহর অর্থ হচ্ছে মাস। তো আমরা যদি বলি প্রতি মাসে না, এর আরবি বাক্য বলতে হবে কি মো কুল্লু শাহর। এখন আমরা যদি এরকম বলি যে প্রতিদিন না, এর আরবি বাক্য বলতে হবে কি মো কুল্লু ইয়াওম। কি বলতে হবে মো কুল্লু ইয়াওম। শাহরের জায়গায় আমরা ব্যবহার করব হোক কি ইয়াওম। ইয়াওম অর্থ হচ্ছে দিন। আবার যদি বলি যে প্রতি বছর না, এর আরবি বাক্য বলতে হবে কি মো কুল্লু সানা। শাহরের জায়গায় ব্যবহার করতে হবে কি সানা। সানা অর্থ হচ্ছে বছর। আবার বছরের কথা না বলে আমরা যদি এরকম বলি যে প্রতি সপ্তাহে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি মো কুল্লু উজবু। শাহরের জায়গায় ব্যবহার করতে হবে কি উজবু। উজবু অর্থ হচ্ছে সপ্তাহ। প্রতিদিন, প্রতিদিনকে আরবিতে বলে কুল্লু ইয়াওম। কি বলে কুল্লু ইয়াওম। এখানে কুল্লু অর্থ হচ্ছে প্রতি, ইয়াওম অর্থ হচ্ছে কি দিন। তো প্রতিদিনের আরবি বাক্য কি কুল্লু ইয়াওম। প্রতি বছর, প্রতি বছরকে আরবিতে বলে কি কুল্লু সানা। কি বলে কুল্লু সানা। এখানে কুল্লু অর্থ হচ্ছে প্রতি, সানা অর্থ হচ্ছে কি বছর। তো প্রতি বছরকে আরবিতে কি বলে কুল্লু সানা। প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহকে আরবিতে বলে কুল্লু উজবু। এখানে কুল্লু অর্থ হচ্ছে প্রতি, উজবু অর্থ হচ্ছে কি সপ্তাহ। তো আমরা যদি বলি প্রতি সপ্তাহ, এটার আরবি বাক্য বলতে পারি আমরা কুল্লু উজবু। এইটা আমার, এর আরবি বাক্য বলতে পারি আমরা হাজা মাল হাগ্গি। এখানে হাজা অর্থ হচ্ছে এইটা, মাল হাগ্গি অর্থ হচ্ছে কি আমার। এইটা আমার, এর আরবি বাক্য হচ্ছে কি হাজা মাল হাগ্গি। করিমকে ডাকো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে পারি কি নাদে করিম। এখানে নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকো, আর করিম হচ্ছে কি একটি নাম। তো আমরা যদি বলি করিমকে ডাকো, এর আরবি বাক্য বলতে পারি নাদে করিম।